কক্সবাজার আসলে আসলে আমাদের মনটা ভালো হয়ে যায়, এখানে সমুদ্র দেখতে, এই জন্যই বারবার ছুটে আসি। কিন্তু সব কিছুই ভালো লাগে, কিন্তু সন্ধ্যার পরে আসলে কেমন আমরা যেন হোটেল বন্দি হয়ে যাই। তাছাড়া একটু বিনোদন সন্ধ্যার পরে থাকা উচিত, কনসার্ট থাকলে ভাল লাগে। তারপরে হচ্ছে আরও অনেক কিছু তো করা যায়, বাইরের দেশগুলো তো অনেক রকম অনেক কিছু করে, সেগুলোও তো আমাদের দেখে একটু ইয়ে করা উচিত। কিন্তু ওই একঘেয়েমি সব কিছু, ওই শুরু থেকেই যেরকম সেরকমেরই আছে, পরিবর্তন আর হয় নাই। সন্ধ্যা হলে বিকেল হলে একটু লাইটিং এর ব্যবস্থা করলে ভালো হয়, এখানে বাচ্চাদের খেলার মতো কিছু রাইড হলে ভালো হয়। ইউনিক কিছু আনা যায়, যেমন ধরেন বাইরের কান্ট্রিতে বানজি জাম্পিং ধরনের অনেক জিনিস আছে, ওইগুলো অনেক মানুষ এনজয় করে। ওইগুলো যদি আস্তে আস্তে একটু ইনক্লুড করা যায় তাহলে আমি মনে করি আরো আস্তে আস্তে আমাদের এই যে একটা ভালো দর্শনিক টুরিস্ট স্পট, এটা আরো ইমপ্রুভ হবে আস্তে আস্তে। ভিন্ন কিছু চাই এখানে, যেমন ধরেন সিনিপ্লেক্স হতে পারে, বাচ্চাদের জন্য খেলার কিছু রাইড টাইড করা উচিত, যাতে বাচ্চারা পানিতে তো অনেক সময় বাচ্চারা যেতে চায় না, তো ওরকম রাইড থাকলে বাচ্চাদের জন্য সুবিধা হয়, মহিলাদের জন্য সুবিধা হয়, অনেকজনে ভয় পায় পানিতে যেতে। আলাদাভাবে কিছু ডেকোরেশন করে কনসার্টের সিস্টেম, কোনো ছোট মোটো পার্ক বিচের সামনে, সিনিপ্লেক্স, এগুলো করলে আর কি ভালো হয়। তো বড় একটা সমুদ্র সৈকত, কিন্তু সেখানে আপনি দেখবেন চারিদিকে নোংরা, রাস্তাঘাটগুলো ড্রেনেজ ব্যবস্থাটা চমৎকার নাই, এবং বিচে আসার যে সুন্দর একটা ব্যবস্থা থাকে সেটা আমাদের এই কক্সবাজারে নাই। বাচ্চাদের জন্য হয়তো অ্যামিউজমেন্ট পার্কের একটা অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে, অ্যামিউজমেন্ট পার্ক যেখানে বাচ্চারা এসে খেলাধুলা করবে, রাইড চললো, হ্যাঁ, এই ধরনের ব্যবস্থাটা রাখা যেতে পারে। আর একটু বিচের আশেপাশে গাছের একটু ব্যবস্থা, কারণ এখানে আমি যেটা দেখতেছি রোদে আসলে আমাদের জন্য খুব কষ্ট হয়, সেক্ষেত্রে গাছ বৃক্ষরোপণটা করতে পারে বিচের সাইড দিয়ে, রাস্তার দুই সাইডে, ফুটপাথের সাইড দিয়ে এটা করা যেতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পর্যটকরা সারা দিনে গতানুগতিক যে সুবিধাগুলো পাচ্ছে শুধু হোটেল এবং বিচ ছাড়া, বিকল্প কোনো সুযোগ সুবিধা নাই বললেই চলে। এখানে হওয়া উচিত ছিল 24 ঘন্টা বিনোদনের, পর্যটকরা কোনো না কোনো যাতে সবসময় উপভোগ করার মতো কিছু স্পট থাকার কথা ছিল, কিন্তু তেমন কিছু দৃশ্যমান কোনো কিছু এই পর্যন্ত হয়নি। আমরা ব্যক্তি উদ্যোগে যারা করেও থাকি সেখানে অনেক নানান প্রতিবন্ধকতা, বিভিন্ন অনুমতির বিষয় আছে, যার কারণে আমরাও যারা পর্যটক নিয়ে, যারা এখানে বলতে গেলে যারা বিনিয়োগ করার জন্য আগ্রহ নিয়ে আসে, হতাশা নিয়ে ব্যাক চলে যায়, যার কারণে পর্যটন শিল্পটা কিন্তু ডেভেলপ হচ্ছে না। এখানে আমি মনে করি একটি পরিকল্পিতভাবে পর্যটন শিল্পকে কিভাবে আগানো যায়, এখানে অবশ্যই বিনিয়োগকারী আসতে হবে, বিদেশি বিনিয়োগকারী বলেন, লোকাল বাংলাদেশি দেশি বিনিয়োগকারী বলেন, তাদেরকে প্রশাসনিক সুবিধা দিতে হবে, নাইলে এই পর্যটন শিল্পকে কোনোভাবেই এগিয়ে নেওয়া সম্ভব না। টুরিস্ট আসে, তাদের মতো করে থাকে, কিন্তু আমাদের তাদের যে একটা বিনোদনের বিষয়, সাগর পাহাড় ঠিক আছে, তারপরে যে বিষয়টা যে তারা আরো কিছু বিনোদন চায়, সেটার কোনো সুব্যবস্থা আমাদের নাই। সেই ব্যবস্থাগুলো করতে হবে। একটা টুরিস্ট রাতের বেলা তার ভাল লাগতেছে না, সে একটা বিনোদনের যেই জায়গা সেটা আমাদের নাই বলা যায়, আসলেই নাই। এই ব্যাপারে আমাদেরকে সচেতন মহলের আগে আসতে হবে, এবং টুরিস্ট শুধু দিনের বেলা না, টুরিস্ট 24 ঘন্টা, তার যখন যেইভাবে অবাধে বিচরণ করতে চাইবো সেটাই। বিগত আমলে অনেক আগে হয়তো দেখা গেছে অনেক বিদেশি পর্যটকরা এখানে আসতো, কিন্তু ইদানিং সেটা দেখা যাচ্ছে না, হয়তো আমাদের সিকিউরিটির খুবই অভাব। এই ক্ষেত্রে আমাদের সিকিউরিটি ইনশিওর করতে হবে, আরো বিনোদনমূলক অনেক কিছুর সুব্যবস্থা করতে হবে, তাহলেই বিদেশি এবং দেশি পর্যটকরা এসে আবার বারবার আসবে।